আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ রিটেল চেইন সুপার শপ স্বপ্ন এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে গরুর মাংস ও আলু মিক্স কম্বো তৈরি করে রীতিমতো সাড়া ফেলেছে সকলের স্বপ্নে। নিম্ন আয়ের মানুষ এবং আমাদের মতো ব্যাচেলার ভাই বোনদের গরুর মাংস খাবার সুযোগ করে দিল স্বপ্ন। ধন্যবাদ স্বপ্ন কর্তৃপক্ষকে। আজ নভেম্বরের 10 তারিখ পর্যন্ত নাকি এই অফারটি থাকবে, এটা দুঃখজনক। তাইলে আবারও গরুর মাংস খাওয়া থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। আমরাও কিনে আনলাম এই কম্বো প্যাকেজ। আমি স্বপ্নের বনশ্রী আউটলেট থেকে কিনেছি। সেদিন এত বেশি ভিড় ছিল যে কম্বো প্যাকেজটি প্যাকেজিং করা ছিল না, কিন্তু কাস্টমারদের চাহিদার জন্য তারা তৈরি করে দেয় ঠোঙ্গা প্যাকেজিং করে। স্বপ্ন 2টি কম্বো প্যাকেজ অফার চালু করেছে। আলুসহ 300 গ্রাম কম্বোর মূল্য 160 টাকা এবং আলুসহ 575 গ্রামের প্যাকেজটি মাত্র 300 টাকা। রুমে আমরা 2 জন ছিলাম, তাই আমি ছোট কম্বোটি কিনেছিলাম। বিসমিল্লাহ, আমরা এটাকে খুললাম। দেখা যাক কত পিস মাংস আলু পেয়েছি। মাংসের সাইজগুলো স্বাভাবিক, হোটেলের তুলনায় বেটার। একটি হাড্ডি ছিল। এবার দেখবো স্বপ্ন আমাদের কি ঠকাইলো। গুইনে দেখি কয় পিস মাংস পাইলাম। 11। হাঁসও 11 পিস, মাশাল্লাহ। বিষয়টা কেমন না? চলেন রান্না শুরু করি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো নিলাম। গরুর মাংস রান্না করতে যা দরকার সব রেডি। গরম মশলাগুলোকে আরও একটু গরম করে নিলাম। এরপর তেল দিলাম। ফোড়ন শেষে পেঁয়াজ কুচি সাথে লবণ কিছুক্ষণ লাইরে টাইরে নিলাম। এবার ছেঁচা রাখা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। মশলা যাতে লেগে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে আগে থেকে আলাদা হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মাংসটাকে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তারপর কাঁচামরিচ ও আলু দিয়ে নেড়েচেড়ে বসিয়ে দিলাম গরুর মাংস। ব্যাস। স্বপ্নে পাওয়া গরুর মাংস কিন্তু তো থেকেই যায়, তাই 2 জন মিলে 4টা পরোটা বানিয়ে নিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। স্বপ্নকে অনেক ধন্যবাদ। শুধু আমাদের মতো ব্যাচেলার নয়, আমি মনে করি সাধারণ মানুষেরও অনেক সুবিধা। তাই স্বপ্ন কর্তৃপক্ষকে অনুরোধ করছি অফারটি চলমান রাখার জন্য, যাতে সাধারণ মানুষ যে একবেলা মাংস ভাত খেতে পারে। ধন্যবাদ আবারও স্বপ্নকে এবং ধন্যবাদ আমার পাশে থাকা সকল ভাই বোনদের। গরম ভাত, ডালিমে চাঁদ নিকলা, তারপরে